আসছে, রান্না আসছে, তুমিও আসো একটু। আজকে ইনি শেফ হয়েছে দেখো। ওই করতে গিয়ে ডাল না পুড়িয়ে ফেলো তুমি। দেখো কীর্তি, দেখো আজকে নাকি ও রান্না করছে। ই বাবা, खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। हाथ हमको देखा कौन। চুলটা বড় হয়েছে দেখো তো, চোখ অব্দি চলে আসছে। খুব তো বলছিলে। কালকে এই চুলের চক্করে আমার চোখে সাবান ঢুকে গেছিল। পিঁপড়ে কামড়ে দিল। এ বাবা রে, কি হলো? পিঁপড়ে। এ বাবা, পিঁপড়ে করতে গেলো? নারকেল গাছ থাকলেই পিঁপড়ে হবে। ও বাবা, এখন কোথায় চলছো? চুল কাটবো, শেভ করবো। আরে আরে অনেকদিন বাদে 3 মাস ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। ওই প্রজেক্টটা আজকের ফাইনাল ডেট। তো ওই খুশির চোটে আমি যাচ্ছি। আর সন্ধেবেলা তুমি যার জন্য বেরোতেও পারবে না বলো, অনেক কাজের চাপ আজকে। এসেও আমাকে চুল কেটে এসে কাজ করতে হবে, আমি যাই। তো এখন আমি বেরোচ্ছি, মার সাথে যাচ্ছি এই ঠাকুর নিতে। ঠাকুর আনতে যাবো, ঠাকুর আনতে যাব। সরস্বতী পুজোর দিন কি কি রান্না হবে সেটাই নেওয়ার জন্য আমরা চলে এসেছি আমি আর মা বাজারেতে। এগুলো 35 করে, টাইট আছে ভালো। এরপর চলে গেলাম ঠাকুর কিনতে। তো দেখতেই পারবে তোমরা, অনেকগুলো ঠাকুর দেখছি। তো লাস্টে যে ঠাকুরটা ফাইনাল করব ওটা তোমরা পরেই দেখতে পারবে। এই যে দেখো ঠাকুরের কি কালেকশন, কি সুন্দর সুন্দর ঠাকুর ছিল। ঠাকুর কেনা হয়ে গেছিলো, এবার চলে গেলাম আমরা ফুলমালার দোকানে। সব পেয়ে যাচ্ছ তো? হ্যাঁ, এটা নাও, এটা নাও, এটা তো নিতেই হবে এটা। এরপর চলে গেলাম মা আর আমি দশকর্মা ভাণ্ডারে, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। সবার শেষে নিলাম 5 রকম ফল আর 5 রকম মিষ্টি নিলাম, তার সাথে মিষ্টি দইও নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে কত রকম মিষ্টি, বাপরে বাপ। তো এখান থেকেও নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। চলে এসেছি আমরা ঠাকুর নিয়ে। ঠাকুর নিয়ে নিচ্ছি, তোমরা একটু বাদেই দেখতে পারবে। এই মনটা আজ তোমার দিকে যায়, হাজার ভিড়েও শুধু তোমাকে চায়। না বলা কত কথা চোখেই লেখা রয়, এই ভালোবাসা শুধু তোমারই হয়। যদি রাত নামে শব্দে আমি হব তোমার আলো। বললো তুলসী গাছের ওখান থেকে একতলা মাটি নিতে, সেটাই নিতে এসেছি এখন। এবার আমি এখানে রেডি করছি পঞ্চপ্রদীপ, ঘি দিয়ে, যেটা তুলো দিয়ে রেডি করেছি। এই যে মা এখানে এবার প্রদীপটা ধরাচ্ছে, তারপর আরতি করবে। প্রদীপ ধরানো হয়ে গেছে, এবার মা ধুনো ধরিয়ে নিচ্ছে। ভুলে যাই সব অন্ধকার, পাই নতুন পথ, তোমার আশীর্বাদে হোক আগামীর অর্থ। পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম ঠাকুরের। আসছে, রান্না আসছে, তুমিও আসো একটু। আজকে ইনি শেফ হয়েছে দেখো। ওই করতে গিয়ে ডাল না পুড়িয়ে ফেলো তুমি। দেখো কীর্তি, দেখো আজকে নাকি ও রান্না করছে। ই বাবা, কি করলো দেখো, ডাল কাকে দিয়েছি রাজার পাট। এটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এদিকে চালটাও আমি ভেজে নিয়েছি।
এবার বেশি কথা না বাড়িয়ে রান্নাটা ঝটপট করে করে ফেলি। এখন বানাচ্ছি আমি খিচুড়ি, আর মারা ওদিকে সব চচ্চড়ি ভাজাভুজি সব বানিয়েছে। টাইমটা অনেকটাই লাগে খিচুড়ি করতে, তো আমি ভিডিওটাকে শর্টে করেই তোমাদের দেখাচ্ছি। এই মনটা আজ তোমার দিকে যায়, হাজার ভিড়েও শুধু তোমাকে চায়। না বলা কত কথা চোখেই লেখা রয়, এই ভালোবাসা শুধু তোমারই হয়। যদি রাত নামে শব্দে আমি হব তোমার আলো, যত দূরেই থাকো তুমি, মনটা জানে পথ ভালো। হাতটা বাড়ালে দেখো আকাশ ভিজে নরম আলো। খিচুড়ি হয়ে গেলেই সব কমপ্লিট রান্না বান্না। আমি হব তোমার খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট এখানে। নামে হয়ে গেছে খিচুড়িটা, বাপরে বাপ এতক্ষণ ধরে হচ্ছে। এত থকে গেছিলাম তো ভাবলাম একটু চা বানিয়ে খাওয়া যাক। তো এই হচ্ছে খিচুড়ি, চচ্চড়ি, কুমড়ো ভাজা, কপি ভাজা, আর লাস্টে চাটনি, মিষ্টি দই সবই ছিল। তো বেশ ভালোই লাগলো আমাদের এই দিনটা। তাহলে খাবারের গরসের সাথে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। কি কি খেলে? খিচুড়ি, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, কাঠি শাক, কাঠি শাক না শীষ পালং? শীষ পালং, শীষ পালংয়ের চচ্চড়ি খেলে, পালংয়ের চচ্চড়ি ভালো, চাটনি। চাটনি খুব ভালো খেয়েছি। বুঝে বলো আজকে হ্যাঁ খুব ভালো লাগলো। এই সাবাস।